দাদা দাদা এনাকে এখানে কোথাও দেখেছেন? আমার ওয়াইফ এরকম হাইট, এই পাশেই ক্লাব নিউ মুন ছিল, ওখানে এসেছিল, তারপর থেকে খুঁজে পাচ্ছি না। আপনি দেখেছেন কাউকে মানে জোর করে ওকে নিয়ে যেতে বা গাড়িতে তুলছে এরকম কিছু দেখেছেন? না না, এটা একটু ভালো করে দেখুন না। দেখেননি না? দাদা দাদা এইকে আপনি কোথাও দেখেছেন? না দাদা, এখানে আশেপাশে কোথাও? সুধা? কেন জানি না মনে হয় সুধা আশেপাশে কোথাও একটা আছে। আজকের পর তেজ বসু মল্লিক আর সুধা মল্লের রাস্তা আলাদা। আর তো কোনোদিন তোর কাছে তোর বউ ফিরবে না তেজ। সুধাকে আমার থেকে কেড়ে আমাকে গড়াদের ওপারে পাঠিয়ে যত জ্বালা তোরা আমাকে দিয়েছিস, এবার তার 10 গুণ জ্বালা ভোগ করবি তুই নিজে। আর তোর সুধাময়ী থাকবে আমার কবজায়। সুধাকে নিয়ে করতে কি চাইছে সার্থক? হ্যাঁ, হ্যালো কন্ট্রোল রুম, প্রত্যেকটা ট্রাফিক পোস্টে প্রত্যেকটা গাড়ি চেকিং করতে বলুন। কোনোভাবেই কোনো গাড়ি যেন চোখ এড়িয়ে না যেতে পারে। আমাদেরকে সুধাময়ী বসু মল্লিককে যেইভাবে হোক খুঁজে বের করতে হবে। ওকে স্যার, আমি খবর পেলেই আপনাকে জানাচ্ছি। এই সব কটা গাড়ি ভালো করে চেকিং করো। কন্ট্রোল রুম থেকে অর্ডার আছে, মিসেস সুধাময়ী বসু মল্লিক কোনো গাড়িতে থাকলে ইমিডিয়েটলি সেই গাড়িটাকে আটকাবে। গড, সার্থক এখানে তো চেকপোস্ট বসেছে। সুধাকে নিয়ে বেরোবো কি করে এবার আমরা? ডু সামথিং সার্থক, নাহলে ধরা পড়ে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। শাট আপ, তুমি না আমাকে একটু ভাবতে দাও, কি করবো সেটা ভাবতে দাও। তাড়াতাড়ি ড্রাইভিং সিটে এসো। এসো এসো এসো। ওই কি রে, নেশা করে বাইক চালাচ্ছিস নাকি? এত বড় গাড়ি দাঁড়িয়ে দেখতে পেলি না? আরে আমি কি ধাক্কা মারলাম? তুই কে আমাকে মারলো? উনি মারলো মানে? ফালতু কথা ছাড়, টাকা বার কর। এত বড় যে গাড়িটার ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণটা কে পে করবে? বলছি দাদা না, আপনাদের কারোর দোষ নেই। আসলে দেখতেই পাচ্ছেন পেছনে একজন মহিলা গাড়ি চালাচ্ছেন, উনি ভুল করে না আপনার বাইকটা পেছন থেকে এসে ঠুকে দিয়েছেন। ভুল হয়ে গেছে, কিন্তু ছেড়ে দিন। দেখুন রাস্তা আটকাবেন না, এমনিও ঝড় আসছে, তাই না? আরে সেটা আপনি ওনাকে বোঝান, উনি তো গাড়ি নিয়ে এখানে দাদাগিরি দেখাচ্ছে। যা ঝামেলা করার সাইডে গিয়ে করুন, এভাবে রাস্তা আটকে রাখবেন না। রাস্তা আটকে রাখবো না মানে? আরে আমার গাড়িতে ডেন্ট পড়েছে। না না না, এদিকে এসো। 1 পয়সা ক্ষতিপূরণ না দিলে এখান থেকে 1 ইঞ্চিও। স্যার এসছেন, আমি একটু স্যারের সাথে কথা বলেই আসছি। তুমি এদিকে থামাও। এই আবার এখানে চলে এলো কেন? কি ঝামেলা হচ্ছে? কিছু না স্যার, এই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, নিজেদের মধ্যে ঝামেলা লেগে গেছে। এই ঝামেলা ক্লিয়ার করুন, গাড়িগুলো চেক করতে হবে। জান? হ্যাঁ স্যার, ওকে। এই যে যার গাড়িতে উঠুন, গাড়িতে উঠুন। তুলুন ওটা তুলুন। দেখুন দোষটা যেহেতু আমার, এই যে দাঁড়ান, এই যে এটা রাখুন, নিয়ে ঝামেলা মিটিয়ে নিন। হ্যাঁ ব্যাস, প্রবলেম সলভ। এবার আমরা গাড়িগুলো সরিয়ে দিই। হ্যাঁ, আর ঝামেলা করে লাভ নেই। তুলুন ওটা তুলুন। গাড়িতে উঠুন। স্টার্ট করুন, গাড়ি স্টার্ট করুন। যান, এই যাও গাড়ি স্টার্ট করো। বলছি ওই ভদ্রলোককে টুপি পরে? ওনার গাড়িও স্যার এই ঝামেলায় আটকে পড়েছিল, তারপর উনি নিজে থেকেই নেমে সেই ব্যাপারটা মেটাতে হেল্প করলেন আমাদের। নিজে থেকে গিয়েছে ব্যাপার মেটাচ্ছেন? হ্যাঁ স্যার। এত হেল্পফুল লোক। উনি তো গাড়িতে উঠে চলে যাচ্ছেন। ওনার গাড়ি চেক হয়েছে? হয়েছে স্যার, সব গাড়ি চেক হয়েছে। সুধা কোথায় তুমি?
সুধা! তুমি শুধু কথা দাও, তুমি আমাকে না বলে কোথাও যাবে না। আমি কোথাও যাব না। লজ্জা করে না? হ্যাঁ, আর কত সর্বনাশ ডেকে আনবি, আর কি কিভাবে বংশের মুখে চুনকালি মাখাবি তুই? হ্যাঁ মেজো, না দিদি ভাই বলতে দাও। কি আর কিভাবে প্রমাণ করি বাড়ির সকলের সামনে যে আমার ছেলে মেয়েদের আমি কত শিক্ষা দিতে পারিনি? তোদের কারো না আছে মেরুদণ্ড, তোদের কারো না আছে নীতিবোধ। হ্যাঁ, আর কত মাথা হেট করবি বাড়ির সকলের সামনে আমার? তোরা সবাই কি তোদের বাবার মতো শিখিস না রে? শিখিস কোনো মানুষের ভরসার মর্যাদা দিতে? হ্যাঁ, আমার কি ইচ্ছে করছে জানিস? আমার ইচ্ছে করছে মা হয়ে তোর কোল শান্ত হও। কি হচ্ছেটা কি মেজো? এত বড় একটা মেয়ের গায়ে কেউ হাত তোলে? হ্যাঁ, ওর মুখের দিকে তাকিয়ে দেখ না একবার, চোখ মুখ কিরকম বসে গেছে। দেখ মেজো, যা হয়েছে তার জন্য ও তো নিজেও লজ্জিত। তুই এটা দেখে বুঝতে পারছিস না একবারও? এটাই তো তোমাদের সমস্যা। হ্যাঁ, তোমরা কেউ কিছু বুঝতেই চাও না। খুব তো আমাকে খোঁচা মেরে মেরে রেশমিকে কথা শোনাচ্ছ। শর্মিলা, তুমি বা তোমরা কেউ একবার হালকা বোঝার চেষ্টা করেছো ওর মনের অবস্থাটা? আমার মেয়ের সঙ্গে যেটা হয়েছে তাতে ওর মনটা ভেঙে গেছিল। তাই নাকি? তা কোন দেশের নিয়মে তোমার মেয়ের ওই ভাঙা মন জোড়া দিতে ক্লাবে গিয়ে নৃত্য করতে হয়, নেশা করে বাড়িতে ফিরতে হয় মেজো খোকা? আর এই তো প্রথমবার নয়, এর আগেও তোমার মেয়ের ওই ধিঙ্গিপনার জন্য বড়নাথ বৌমাকে হাসপাতাল ঘুরে আসতে হয়েছে, তারপরেও তো শিক্ষা হয়নি। শোন, তোর বৌদির সাথে কিসের শত্রুতা? কিসের শত্রুতা বল? আগেরবার বৌদি নিজের প্রাণে ঝুঁকি লোকে বাঁচালো। কোথায় জানি বৌদি কোথায় আছে? একটা কথা কান খুলে শুনে রাখ, তোর এই চোখের জলে আমরা কেউ ভুলবো না। বৌদির যদি কোনো রকম ক্ষতি হয়েছে রেশমি, তাহলে আমরা তোকে কেউ ছেড়ে কথা বলবো না। কবে ছেড়ে কথা বলেছিস? হ্যাঁ, কবে ছেড়ে কথা বলেছিস? আজকেও তোরা আমাকে দোষারোপ করে যাচ্ছিস। সবসময় আমাকে কাঠ গড়ায় দাঁড় করা, সবসময় দোষ দিয়ে যাচ্ছিস, এখন না দোষ দিয়ে যাচ্ছিস। বেশ কর, যা করার কর, বারবার আমাকে দোষারোপ কর। এই শোন, হ্যাঁ, তোরা আমাকে মানুষ মনে করিস না, আমাকে মানুষ মনে করিস না। আমি যে মানুষ, আমারও যে কষ্ট হয়, সেই কষ্টটা কখনো বোঝার চেষ্টা করেছিস? করিসনি। আর আমি জানি তোরা কোনোদিনও করবি না। রেশমি শোন, যে মেয়ে আমাদের এই পরিবারের সম্মান রক্ষা করে না, বারবার আমাদের পরিবারে বিপদ ডেকে আনে, সেই মেয়েকে কি মাথায় বসিয়ে পুজো করব, দোষারোপ করব না? বাড়াবাড়ির সব সীমা ছাড়িয়ে গেছে এই মেয়ে। এত সমস্ত করার পরেও কোন সাহসে গলা তোলে ও? ফিল, যে কাজটা তোমার সানরা করতে পারেনি, সে ওয়ার্কটা কিন্তু তোমার ডটার করে দেখিয়েছে। একদম কাজের কাজ করেছে লিটল সিস্টার। ওর এই কাজের জন্য পিগলয়েন সিস্টার সোজা আউট অফ দ্য হাউস। খুশি তো আমিও হয়েছি। ওই সুধার জন্য বাড়ির সবার সামনে আমাকে অপমানিত হতে হয়েছে। এখন সুধা হালকা করে সেটার শাস্তিও পাক। পচে মরুক কোনো অন্ধকারে। ওই সুধার মুখ আমি আর এই বাড়িতে দেখতে চাই না। আচ্ছা বলছি, যা সর্বনাশ ঘটা সব তো ঘটে গেছে। এবার তোমরা সব হাতে হাত রেখে বসে থেকো না, খোঁজ নাও মেয়েটার কোথায় গেল। দাদু ভাই ওই শরীর নিয়ে না জানি কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছিস। কি বলছেন? কি এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি? দেখুন স্যার, যে করেই হোক আমার বৌমাকে খুঁজে বের করতেই হবে। যা করার হয় সেটা করুন। হ্যাঁ,